কয় টাকা এখানে দান হয়েছে বা কয় টাকা ব্যয় হয়েছে, সেই বিষয় নিয়েই সব কিছু নিয়েই এটাকে সিলগালা করা হয়েছে। তো আপনাদের মতামতে এই আমাদের হজরত শাহজালালের মাজার নিয়ে কি বক্তব্য রয়েছে আমাদের কমিটি আপনারা জানিয়ে দিবেন। আসলে এই জেলা প্রশাসক যে এরকম একটা কাজ করেছেন সেই বিষয়ে আপনারা আমাদের কমিটি জানিয়ে দিবেন। এই আমাদের ঐতিহ্যবাহী সিলেটের যে শাহজালালের যে মাজার আমরা যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি, বা এখানে আরো দুইটা ডেট রয়েছে, এই আরেকটা ডেট রয়েছে, এই আরেকটা ডেট রয়েছে, সবগুলা ডেটে শীতলা করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের টাকা কোনো জালিয়াতি না হয়, তাতে এই টাকাটা কেউ নিয়ে না যায় বা কোনো যাতে বাজে হাত না হয় সেই বিষয়ে জেলা প্রশাসক শীতলা করে দেওয়া হয়েছে। আসলে আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা আপনাদের বলবো, আমাদের যে হজরত শাহজালালের যে মাজার প্রাঙ্গণ, আমার বাড়ি ওই এলাকায়, আমরা তো ছোট থেকে এই পর্যন্ত দেখে এসেছি এই যে দেখে প্রচুর পরিমাণ টাকা এখানে জমা হয়, বা এখানে নাই শুধু মাজার অনেক জায়গা রয়েছে, কর্নার পার রয়েছে, মাছের পুকুর রয়েছে, প্লাস এই মসজিদ রয়েছে, প্রচুর জায়গায় প্রচুর টাকা আসলে ওঠে। ওই টাকা নিয়েই জেলা প্রশাসক একটা এই নিয়োগ করেছিল যে আমরা এখানে শৃঙ্খলা করে দিব, বা এই টাকা কোথায় যায় এবং এই টাকাটা কয় টাকা এখানে জমাতে হয় সেই বিষয় নিয়েই জেলা প্রশাসক একটা সুন্দর নিয়েছে। তো আপনারা মতামত কি যে এরকম এই জেলা প্রশাসক যে এরকম একটা কাজ করেছে, আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের শাহজালালের মাথা নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে সেই বিষয়ে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই ঘুরে দর্শকদের মাঝে দর্শকের একটা বক্তব্য লয়ে এলেছেন সবচেয়ে বেটার। বলো তুমি ওদিকে যাও, এটা করিল সমস্যা নেই। আঙ্কেল আমি দর্শকের একটা আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের শাহজালালের মাজার প্রাঙ্গণ, গ্রাম বাংলা থেকে আমি শোভিত হয়েছি আপনাদের সাথে। তো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও শুট নিয়েছিলাম, আপনাদের চেষ্টা করেছিলাম যে এখানে জেলা প্রশাসক থেকে যে বিষয়টা করা হয়েছে, আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউব ফেসবুকে দেখেছেন যে আমাদের হজরত শাহজালালের যে অতি ইয়ে হিসাবে যে আমাদের যে সিলেটের পূর্ণভূমি, আমরা হয়তো 360 আউলিয়ার পূর্ণভূমির যে সন্তান, আমিও সন্তান, আমার বাবাও, মানে পর্যায়ক্রমে আমরা দেখে এসেছি যে এখানে প্রচুর পরিমাণ টাকা এখানে জমা হতো। তো কিছুদিন আগে জেলা প্রশাসকের উদ্যোগে যে বিষয়টা করা হয়েছে, আসলে এটা কতটুকু সঠিক করা হয়েছে, এখানে যারা দর্শনার্থী রয়েছেন আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, তো শিলাম থেকে এই যে জেলা প্রশাসকের উদ্যোগে যে একটা কাজ করা হয়েছে, যে ডেগের মধ্যে যে শৃঙ্খলা করা হয়েছে, এটা কতটুকু, এটা কি পরিমাণ আপনি নিচ্ছেন? আমি এই সিলেটের সন্তান অনেকক্ষণ শিরোমণি সরমভূমি যোগ্যতার একটু করি এই সিলেটে জন্ম নিয়েছি আমরা বলে বিশ্বের সব জায়গাতেই আমরা জন্ম। আর এই হিসাবে আজকে যেহেতু আমি গ্রাম বাংলা অনলাইন চ্যানেলের মাধ্যমে এইখানে আমার সাক্ষাৎকার হয়েছে, আসলে আমাদের এই সিলেটের মাটিতে যেহেতু হজরত শাহজালাল সহায়তা আছে, আমি এটাকে সাধুবাদ জানাই। এই শাহজালাল মাজার যখন মসজিদ আছে, মাদ্রাসা আছে, যত কিছু আছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে বাজার এটার দায়িত্ব সরকার হোক আর বেসরকারি হোক, যেভাবে যে কোনো প্রতিষ্ঠান যদি সুন্দরভাবে দায়িত্ব নিয়ে সঠিকভাবে পরিচালনা করে তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এটা দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা হোক, আমাদের নান্দনিক মসজিদ গড়ে উঠুক, এই জায়গাটা সুন্দরভাবে বিশ্বের বিশালে যাতে সুপরিচিত, আরও সুন্দরভাবে এটাকে দৃষ্টিনন্দন করা হোক, এটাই আমাদের কামনা, আমাদের সিলেটবাসী। আমি ব্যক্তিগতভাবে আমি সাধুবাদ জানাই সরকার এবং প্রশাসন যে বাজারে একটা সুন্দরভাবে পরিচালনা করতেছেন। আমি কবি আর মনোহর এটা সাধুবাদ জানাইতেছি। এটা আর সুন্দর হোক, সাফল হোক, ভবিষ্যৎ আরও সুন্দর হোক এবং আমাদের সিলেটবাসী ধন্যবাদ। ধন্যবাদ। আরেকজন দর্শনার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? মৌলভীবাজার আছেন। তো কিছুদিন আগে যে জেলা প্রশাসকের উদ্যোগে যে এই যে বিষয়টা করে, এটা নিয়ে আপনার কি মন্তব্য?
অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা তো যুগ যুগ ধরে দেখে এসেছি যে এখানে অনেক অনেক টাকা জমা হয়, তবে প্লাস সারা দরকার তো অনেক টাকা হয়। আমরা তো কখনো দেখি নাই যে এটা হিসাব হয়েছে বা এরকম আপনার কখনো শুনেছেন, দেখেছেন? আমি দেখি নাই বলতে শুনিও নাই। শুনিনি। এটা হয়েও থাকে, তারা নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত বা ইয়ে পাইছে বিধায় এগুলা বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমরাও মনে করি যে এই যে শাহজালালে এরকম কিছু করা হয়েছে আমরা ধন্য, এবং আমাদের সিলেটবাসীর উদ্দেশ্যে একটা কথা বলি, আমি প্রায় জায়গায় অনেক কিছু কালকে আমি এক জায়গায় লাইভে গিয়েছিলাম, তো আমাকে একজন প্রশ্ন করা হয়েছিল যে ভাই আপনাদের সিলেটে শুনেছিলাম কত শাহজালালে যে ডেকে নাকি সিলকালা মারা হয়েছিল, সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের আসলে এটাই বাস্তব। আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এখানে যারা দর্শনার্থী হয়েছিলেন আমি তাদের সাথে কথা বলেছিলাম, সবারই একই মত যাতে যে প্রশাসনে যে কাজটা করেছে অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল এবং সবার জন্য ভালো। আপনাদের কি মতামত আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।